আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর ইংরেজির নেচার্স টেপিস্ট্রির পঞ্চম পর্ব নিয়ে হাজির হয়েছি। এ পর্বে 2.2.1 এর থেকে কিছু শব্দার্থ জানবো আমরা। এ পর্বে শুধু শব্দার্থ জানবো। তো চলো শুরু করা যাক। ক্রিস্টাল, ক্রিস্টাল স্বচ্ছ। কানেকশন, কানেকশন সংযোগ। কম্পোজিশন, কম্পোজিশন রচনা। কম্পাইল, কম্পাইল মানে সংকলন করা বা সংগ্রহ করা। ড্রাফট, ড্রাফট মানে খসড়া। এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স অর্থ অভিজ্ঞতা। এভোক, এভোক অর্থ জাগিয়ে তোলা মানে স্মৃতিতে, স্মৃতিতে জাগিয়ে তোলা। এভোক। এনভায়রনমেন্ট পরিবেশ, এনভায়রনমেন্ট পরিবেশ। ইমোশন আবেগ, ইমোশন আবেগ। ফাইনালি সবশেষে, ফাইনালি সবশেষে। গেইন অর্জন করা, গেইন অর্জন করা। ইনফ্লুয়েন্স প্রভাবিত করা বা প্রভাব। ইনফ্লুয়েন্স প্রভাবিত করা বা প্রভাব। ইমাজিন, ইমাজিন অর্থ কল্পনা করা বা মনে করা। লেক, লেক অর্থ হ্রদ, লেক, লেক অর্থ হ্রদ। মোমেন্ট, মোমেন্ট অর্থ মুহূর্ত, মোমেন্ট অর্থ মুহূর্ত। মেমোরি, মেমোরি অর্থ স্মৃতি, মেমোরি অর্থ স্মৃতি। নেচার ওয়াক, নেচার ওয়াক অর্থ প্রকৃতিতে হাঁটা, নেচার ওয়াক অর্থ প্রকৃতিতে হাঁটা। নেচার অর্থাৎ প্রকৃতি, নেচার অর্থ প্রকৃতি। অবজার্ভ, অবজার্ভ পর্যবেক্ষণ করা বা লক্ষ্য করা। প্রিপেয়ার, প্রিপেয়ার অর্থ প্রস্তুত করা। পার্সপেক্টিভ, পার্সপেক্টিভ অর্থ দৃষ্টিভঙ্গি, দৃষ্টিভঙ্গি। স্ট্রং, স্ট্রং অর্থ শক্তিশালী। স্টেপ, স্টেপ অর্থ ধাপ, স্টেপ অর্থ ধাপ। স্প্যান্ড, স্প্যান্ড অর্থ কাটানো বা অতিবাহিত করা, স্প্যান্ড অর্থ কাটানো বা অতিবাহিত করা। স্পেসিফিক, স্পেসিফিক নির্দিষ্ট বা বিশেষ। রাইট ডাউন, রাইট ডাউন অর্থ লিখে রাখা, রাইট ডাউন অর্থ লিখে রাখা। ওয়েলবিং, ওয়েলবিং অর্থ সুস্থতা বা মঙ্গল বা কল্যাণ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে আর পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।